ওয়েলকাম টু ব্যাকবার্ন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে স্কাইপে এবং মোবাইল ব্যাংকিং। এই দুটোই হচ্ছে আজকে ক্লাসের আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমত হচ্ছে আমরা স্কাইপের মধ্যে চলে আসি। তোমরা সবাই আশা করি স্কাইপের নাম শুনেছো। এটা হচ্ছে একটা VoIP সেবা এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এই সেবার মাধ্যমে কী করা হয়? ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে। সাধারণত কথা বলার জন্য হচ্ছে আমরা মোবাইল ফোন বা টেলিফোন ইউজ করতে পারি, যেখানে কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই একটা খরচ হয়। কিন্তু যদি হচ্ছে আমরা স্কাইপের মাধ্যমে আমরা যুক্ত হই, সেক্ষেত্রে আমাদেরকে টাকা খরচ করতে হয় না, আমাদেরকে অ্যাকচুয়ালি ইন্টারনেটের সাথে যুক্ত হতে হয় এবং ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাটা প্যাক খরচ হয়। ওইখানে কিন্তু সরাসরি আমাদের টাকা খরচ হচ্ছে না এবং ওইখানে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে আমরা পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এবং একজন স্কাইপ ব্যবহারকারী অন্য স্কাইপ ব্যবহারকারীকে বিনামূল্যে কল করতে পারে। এখানে কিন্তু আমাদের নগদ কোনো অর্থ কাটছে না, তাই বলা হচ্ছে আমরা খুব ইজিলি বিনামূল্যে হচ্ছে এখানে কল করতে পারি। এবার হচ্ছে আমরা স্কাইপে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো জেনে নিই। প্রথমটা হচ্ছে আমরা একটু আগে যে বললাম, স্কাইপে হচ্ছে একটা VoIP ভিত্তিক একটা সেবা। সো VoIP এর পুনরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। সো ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কলগুলো করছি তাকে বলা হয়ে থাকে হচ্ছে VoIP কল। তারপর বলা হচ্ছে যে 2003 সালে ডেনমার্কের রাজা ধমিজা জানুস ফ্রিস, সুইডেনের নিকোলাস জেনস্টন সম্মিলিতভাবে স্কাইপি তৈরি করেন এবং 2011 সালে মাইক্রোসফট কর্পোরেশন $8.5 বিলিয়ন স্কাইপি লিমিটেডকে কিনে নেয়। এটা কিন্তু আগে আলাদা কর্পোরেশন ছিল। পরবর্তীতে 2011 সালে মাইক্রোসফট কর্পোরেশন $8.5 বিলিয়ন দিয়ে স্কাইপেকে হচ্ছে কি কিনে নিয়েছে। তারপর চলে আসে হচ্ছে এবার আমরা নেক্সট টপিকের মধ্যে, যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখানে কি বলা হচ্ছে, মোবাইল ব্যাংকিং বলতে আসলে কি বোঝানো হয়? যেই পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে তাকেই বলতে পারি হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিং। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মোবাইল ব্যবহার করে কি করতে পারছি? আমাদের আর্থিক লেনদেনগুলোকে সম্পূর্ণ করতে পারছি। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যার দিক দিয়ে সবথেকে বেশি এগিয়ে আছে কে? ব্র্যাক ব্যাংকের যে সহযোগী প্রতিষ্ঠান বিকাশ, এটা সব থেকে এগিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশে গ্রাহক সংখ্যার দিক দিয়ে বিকাশ ব্যবহারকারী সবথেকে বেশি। এবং বাংলাদেশে ডাক বিভাগ থেকে মোবাইল ব্যাংকিং জন্য একটা সেবা প্রদান করা হচ্ছে এবং এই সেবার নাম হচ্ছে নগদ। নগদ হচ্ছে সর্বপ্রথম ডিজিটাল KYC সেবা চালু করেছে। KYC সেবা বলতে এখানে কী বোঝানো হচ্ছে? KYC এর ফুল মিনিং হচ্ছে নো ইউর কাস্টমার। এখানে মোবাইল ব্যাংকিং করতে KYC সেবা বলতে বোঝানো হচ্ছে আমরা খুব সহজেই কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই জাস্ট *167# যদি হচ্ছে আমরা ডায়াল করি, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের এখানে নগদের অ্যাকাউন্ট খুলে যাবে। যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা নাম্বার দিয়ে বর্তমানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে কী করছি, আমরা সিভিল রেজিস্ট্রেশন করছি, যার কারণে যদি হচ্ছে আমরা খুব সহজেই *167# ডায়াল করি, তখন সেখানে অটোমেটিক্যালি নগদ থেকে ওই ইনফরমেশন নিয়ে আমার একটা অ্যাকাউন্ট খুলে দেবে। এটাকে বলা হচ্ছে KYC সেবা। এবার হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রথমে বলা হচ্ছে এখানে যে নগদ হচ্ছে বাংলাদেশে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং হচ্ছে একটা সেবা। বাংলাদেশে সর্বপ্রথম 2011 সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হয় এবং বাংলাদেশে সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করেছিল জনতা ব্যাংক লিমিটেড। এবার হচ্ছে আমরা এই মোবাইল ব্যাংকিং এবং প্রথম দিকে যে হচ্ছে আমরা পড়ে আসলাম স্কাইপি, এই সম্পর্কে হচ্ছে আমরা কি দেখে নিব? আমরা বিগত বছরের কোশ্চেন দেখে নিব। তো এখানে মেনলি আমাদের এই টপিকগুলো থেকে কোশ্চেন খুব বেশি একটা আসে নাই, জাস্ট একটা মাত্র হচ্ছে কোশ্চেন এসেছিল। কিন্তু ভবিষ্যতে তোমাদের অবশ্যই পরীক্ষার টাইমে গিয়ে এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। সব টপিক হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো টপিকে বাদ দেওয়া যাবে না। সো এখানে আমাদের কোশ্চেনটা ছিল যে বাংলাদেশে সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করেছিল কোনটি? সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড নাকি প্রাইম ব্যাংক লিমিটেড? বলতে গেলে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের সি নাম্বারটা, জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথম কিউ ক্যাশ চালু করেছিল। তো এভাবে করেই হচ্ছে আমরা এই টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করতে পারি। তোমাদের বাসায় কাজ হবে, তোমরা এই টপিকগুলো খুব বাসায় মনোযোগ দিয়ে পড়বা এবং ট্রাই করবা যাতে করে এখান থেকে তোমাদের যদি কোশ্চেন আসে তোমরা একদম সব ধরনের হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।